হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা মানে মিহি মাম্মা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো মিহি এখানে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করেছি, আর এত গরম পড়ে গেছে যে ওকে হাত পাখা দিয়ে হাওয়া করছি, কারণ ফ্যান চালালে ফ্যানটা খুব জোরে মানে হয়ে যাচ্ছে, আর মানে রেগুলেটরটা খারাপ হয়ে যাওয়াতে ফ্যানটা কমছে না। তো যাই হোক, এর জন্য ফ্যানও চালাতে পারছি না, ঠান্ডা লেগে যাবে বলে। তাই জন্য হাত পাখা দিয়ে কিন্তু ওকে হাওয়া করছি, এতটা গরম লাগছে। আর ওর দেখো চোখ মুখ ডলাডলি শুরু করেছে, এই যে ওর এখন ঘুম পেয়েছে, তাই জন্য কিন্তু চোখ মুখ ডলাচলা করছে। কিন্তু আমি খাওয়াতে গেলাম, এখন ঘুমাচ্ছে না। এদিকে আমারও খাওয়ার সময় গেছে, এখন 2:30 বাজে। হুম হুম, কি 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 ফোনটা ধরবে, ফোন ফোন। হচ্ছে এই যে আজকে খাবার দেখে নাও, ভাত বলেছিলাম, আলু সিদ্ধ মানে আলু কি বলে ভর্তা, যেটা এখন বানানো স্পেশালি অরূপ। আর ওর হাতে ভীষণ কিন্তু রান্না ভালো হয়, একদম লাজবাব। আর রয়েছে ছোটো ছোটো বেগুন ভাজা, আর রয়েছে আলু ভাজা, কাঁচা লঙ্কা, আর রয়েছে কিন্তু টমেটো দিয়ে ডাল। তো আজকে এই রকম রান্নার কারণ কি সেটা তোমাদের পরে জানাবো। তারপরে দেখো এখানে আমি এখন খেতে বসে পড়েছি, আর সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল, মানে আজকে রান্নাটা জাস্ট লাজবাব লাগছে খেতে। তার সাথে কিন্তু উপরেই পাওনা হচ্ছে অরূপের ওই আলু ভর্তাটা, যেটা নাকি অসম্ভব সুন্দর হয়েছে খেতে। সত্যি কথা বলতে মানে ওর সামনে বলিনি, কিন্তু সত্যি সুন্দর হয়েছে, কিন্তু পরে বলেছিলাম। আমি আবার না বলে থাকতে পারি না। ও যেরকম আমাকে বলে না যে না কিরকম খেতে হয়েছে না হয়েছে, কিন্তু আমি কিন্তু বলে দিয়েছি যে না ভালো হয়েছে পরে। তো দেখো ওর সাথে একটুখানি ইয়ার্কি মারছিলাম যে ভালো হয়নি, বাজে খেতে হয়েছে, পচা খেতে হয়েছে, এইসব বলছিলাম। এইসব বলে বলে ওকে করছিলাম, রাগিয়ে দিচ্ছিলাম, কিন্তু রেগে যায়নি। বলছে না না, তুমি এরকম বলতেই পারো না, মানে এরকম আমাকে বলছিল। ভালোই রান্না করেছি, দেখো ওর হাসতে, তাই জন্য কিন্তু। আর ওরূপ এখন স্নান করেছে, আমি এখন খেয়ে নিই, যেহেতু মিহি ঘুমাচ্ছে বলে, নাহলে আবার উঠে গেলে আমি আর খেতে পারবো না। এই করে করে আমার কদিন ধরে খাবার খুব ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, খাওয়ার টাইম টেবিলটা সব মানে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরে খেয়ে আমি মিহিকে নিয়ে ওপরে এসেছিলাম একটুখানি শোয়াবো বলে। নিচে প্রচণ্ড মশা, আর ওর উপর খেতে বসবে। আর এখানে দেখো এই পাখে মা আর বাবা কিন্তু চলে এসেছে। আর দেখো মিহির জন্য, মিহি যেহেতু প্রথম সরস্বতী পুজো, তাই জন্য কত জামা কাপড় নিয়েছে দেখো, একদম সেট সেট ধরে জামা কাপড় নিয়েছে। এই জামাটা অবশ্যই একটু বড় হবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি বলছি থাক, একটু বড় বড়ই থাক, কদিন পরে পরবে, দেখতে যখন সুন্দর। আর তাছাড়া দেখো বাবা একটা নিজস্ব জামা, এগুলো কিন্তু মানে প্যান্টালুন্স থেকে এনেছিল। আর এগুলো দেখো বাবাই জামাটা এনেছে যশোদা বস্ত্রালয় থেকে। তোমরা যদি কেউ চিনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। এই জামাটা খুব সুন্দর হয়েছে, কারণ গরম আসছে তো এইসব জামাগুলো লাগবে। আর মা কিন্তু এটার সাথে সেট হাফ প্যান্টও এনেছে, কারণ গরম আসছে, ফুল প্যান্ট আর আনিনি। আর সেদিনকে আমরা অনেকগুলো ফুল প্যান্ট কিনেছিলাম, সেটা মা ফোনে শুনেছিল। আর এই দেখো আমার জন্য ফেস ওয়াশ, একটা মাথার চুলের ক্লিপ, তারপরে ছেলের জন্য তো জামা কাপড় এনেইছে, মানে আমার ছেলের জন্য। কিন্তু মিহি যেহেতু ছোটো আর যেহেতু প্রথম বছর, তাই জন্য ওর জন্য জামা কাপড়টা একটু বেশি। তো আমার ছেলের ওইসব কোনো ব্যাপার নেই যে আমার জন্য একটা এনেছো কেন। ওর জন্য দিদা মাসের মধ্যে 2-3 বার কিনতেই থাকে, মাসে 2-3টে করে কিনতেই থাকে। তো ট্র্যাক প্যান্ট আর একটা গেঞ্জি নিয়ে এসেছে, যেটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে। বলছে দিদা খুব ভালো হয়েছে, ভালো লেগেছে আমার জামা কাপড়টা। এটা ট্র্যাক প্যান্ট দেখতে হলে কী হবে জানো তো, ওই প্যান্টটারই দাম কিন্তু রয়েছে 1200 টাকার। এই জামাটারই কত দাম রয়েছে, গেঞ্জিটা ট্যাগের মধ্যে লেখা রয়েছে। যাই হোক, তোমাদের দাম বললাম বলে আবার কিছু ভেবে না। যাই হোক, তোমরা আবার ভাবতে পারো যে ট্র্যাক প্যান্ট দিয়েছে, তাই জন্য কিন্তু দামটা একটুখানি মেনশানও করে দিলাম, এই কারণে যে ট্র্যাক প্যান্ট ভেবো না যে এটার দাম কিন্তু কমে, দামটা কিন্তু অনেকটাই দাম রয়েছে। দেখতে ওরকম হলে কি হবে। তারপরে দেখো এখানে জামার ঝুলটা বাবা একটু দেখছিলো, মেপে বললাম না ঠিকই আছে, এর থেকে বেশি বড় আমি পরাই না। বেশি বড় পরানো ওই ভালো লাগে না আমার, একটু সাইজ মতো পরাতে আমার ভীষণ ভালো লাগে। আর মিহির জামা কাপড়গুলো আমার ভীষণ ভালো লাগে। আর পিঙ্ক কালার তো আমার ভীষণই ভালো লাগে, লাইট পিঙ্ক বলো, একটু ডিপ পিঙ্ক বলো। আর হলুদ কালারটা ভীষণ মিষ্টি একটা হলুদ হয় না, সেই হলুদটা। আর প্যান্টগুলোর মধ্যে না বো করা রয়েছে, তো আমার ভীষণ সুন্দর লাগছিল। মাকে বলছিলাম মেয়েদেরই প্যান্ট, মা বলছে মেয়েদেরই তো প্যান্ট এনেছি, আমি কি ছেলেদের প্যান্ট এনেছি। যাই হোক, আজকে কিন্তু বাবা আর মা এসেছে। আর মিহি না বাবাকে এতটা ভালো চেনে ছোটোর থেকে, মানে একদম ডে ওয়ান হসপিটাল থেকে। কিন্তু বাবাকে ও ভীষণ ভালোবাসে, মার থেকেও বেশি, মানে দিদার থেকে বেশি। মানে বাবাকে দেখলেই কিরম করতে থাকে একটা। দেখো বাবা নিয়ে ঘুরছে, সেটাও বুঝতে পেরেছে যে আমাকে দাদা নিয়ে কোলে কোলে ঘুরছে। আর মাঝে মাঝে বাবার কোলের দিকে, মুখের দিকে ভালো করে দেখাচ্ছে। আর ঠাকুমা এখানে এসেছে, মাকে দেখাচ্ছিলাম শাশুড়িকে কী কী জামা কাপড় এনেছে। আজকে বাবা মা এসেছে মায়েদের পাড়ায়। আজকে ওই হরিসেবার মাঠে যে কীর্তন হয়েছিল তোমরা দেখেছিলে, সেখান থেকে কিন্তু ভোগ আরতির জন্য প্রসাদ হয়েছে আজকে, সেই
প্রসাদ আমাদের জন্য নিয়ে এসেছে। এখন যাচ্ছি বাবার জন্য একটু চা করতে। ওই যে বাবা যেরকম বাবা চলে যাবে, মাও বলছিল চলে যাবে, বলছে একদম যাবে না এখন, এখন বলছে যাবে আবার কালকে আসবে, আবার কালকে চলে যাবে। আসলে পাড়ায় তো কীর্তন হচ্ছে তাই জন্য মানে ওরকম করছে। আমরা না না মাকে বললাম থাকো সরস্বতী পুজো করে তারপরে মা যাবে, কালকে আবার পাড়ায় ভোগের আরতি মানে হবে, তার আগে মা চলে যাবে। তো এখন বাবা কখন থেকে বলছে চলে যায় চলে যায়, আমি বলছি না 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 যাবে না যাবে না। তারপর বলছে একটু চা খাবো, তো বাবার সাথে সাথে আমিও একটু চা খাবো, চলো চা বাসাই। আর এখানে দেখো মিহিকে এখন মা ঘুম পাড়িয়ে দিয়েছে, একটু পরে আমি আর অরূপ যাবো বাজারে, মানে সরস্বতী পুজোর বাজার করতে। এই ব্লগটা কিন্তু সরস্বতী পুজোর আগের দিনকার ব্লগ, বেশি দিনের আগের না, একদম কারেন্ট ব্লগ কিন্তু তোমাদের পোস্ট করছি। অবশ্যই কিন্তু ভালো লাগলে জানিও, আর লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। আর যারা নতুন বন্ধু আছে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর মিহির জন্য আমি না অনেক দিন পর একটুখানি বোতলে দুধ মানে গেলে রেখে যাব, যাতে ও খেতে পারে, আর মা থাকবে খাওয়াতে পারে, জানি না থাকবে কিনা কতক্ষণ। তো অরূপ বলে তোমার মা যখন আছে, আর মাকে জোর করে রেখে দিয়েছি, বাড়ি যেতে দেইনি। আর বাবা চলে গেছে বাড়িতে, বাবা তো জানো এসে বেশিক্ষণ থাকে না। মা আবার কালকে যাবে, আবার প্রসাদ আনতে যাবে, আবার কিন্তু চলে আসবে। আর এই দেখো অরূপ ঘুমিয়ে পড়েছে। টাটা বাই বাই। সবাই দেখছি, দেখো আমরা বাজারে যাচ্ছি, রাগ হয়ে গেছে। এসেছি হাটে বাজার করতে, প্রচন্ড ভিড় হাটে এখন, হাটে যেরকম ভিড় হয় আজকে শনিবার। আগে আমি হাট চিনতাম না, এখানে এসে বিয়ের পরে হাট দেখেছি, হাট দেখবো একটা মানে মজা মজা মজা। মঙ্গলবারে না কি একটা আছে না। আর হ্যাঁ, এইখানে দেখো আমরা এখন মুদি সদের দোকানে চলে এসেছি, অনেক কিছু মুদি সদের করার আছে, কারণ দুদিন পরেই রয়েছে আমার কিন্তু অ্যানিভার্সারি। সেটা কিন্তু একটা সারপ্রাইজ, আমি পাবো ভাবছি নাকি আমি দেবো ভাবছি, সেরকম একটা সারপ্রাইজ রয়েছে, মানে দু তরফ থেকে সারপ্রাইজ রয়েছে। ওরা আমাদের সারপ্রাইজ দেবে আর আমরাও ভাবছি ওদের একটা সারপ্রাইজ দেবো। যাই হোক, দেখো এখন বাজার করে যাবো বাড়িতে, মিহিও একা রয়েছে। আজকের ব্লগটা কিরম লাগলো অবশ্যই কিন্তু জানিও। ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।